আমার আল্লাহ এইভাবে দুনিয়ার জমিনটাকে এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে সাজার পরে ধ্বংস করে দিলেন। আমার আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইলেন, আমাদের চেহারার মধ্যে কত মায়া লাগাইলেন। এই দেহটা যখন দুনিয়ার জমিন থেকে যখন চলে কবরের যাত্রী হয়ে কবরের দিকে যখন দাবিত হয়ে যাব, এই দেহটা যখন জমিনে পড়ে থাকবে, পোকায় খাবে, বিচ্ছু খাবে, সাপে কামড়াবে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে এটাকে দেহটাকে এই আপাদক মস্তকটাকে কত সুন্দরভাবে এটাকে দুনিয়াতে সাজাইছিলাম। আজকে এই কষ্টের মধ্যে আমরা সকলে পড়ে থাকবো। বন্ধুরে আমার ও ছোট বারের আর বাবাজিরা, ও বন্ধুরা রে আমার, কেন রে আমার আল্লাহ রে এখনো চিনাইতে পারি না? কেন রে আমার আল্লাহ রে এখনো চিনাইতে পারি না? আমার আল্লাহ নবীদেরকে সম্মান দান করলেন, আমার নবীকে মারার জন্য যারা চেষ্টা করেছে তারা পারে নাই। আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে দুনিয়াতে যারা মারার জন্য চেষ্টা করতেছে, ও নবী যারা আপনাকে দুনিয়ার জামিন থেকে বিদায় করে দিবে, যারা বলতেছে গো নবী তারা পারবে না। আমি আল্লাহ তো আপনার সঙ্গে আছি, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। পৃথিবীতে আপনাকে কেউ পারবে না। মক্কাতে নবীর একজন সাহাবা ছিলেন, যেই সাহাবার নাম হলো হযরতে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর নবীর একজন সাহাবা, যে কলমা পড়ে নাই। মুসআবের বাবা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, মুসআবের বাবা তিনি এইভাবে আগুনের পূজা করতেন, এইভাবে সরস্বতীর পূজা করতেন, চতুর্দিকে আগুন লাগাইয়া আগুনের পূজা করতেন। মুসআব বলেন, আমি তাকাইয়া দেখলাম, আমি যখন তাকাইয়া দেখলাম আমার বাবা আগুনের পূজা করে। একদিন ডাক দিয়া বললাম, আব্বু আপনি যে আগুনের পূজা করেন, আপনি যে আগুনরে বেশি ভালোবাসেন গো আব্বু, আপনার কাছে জানতে চাই আসলে ধর্ম কোনটা সত্য? মুসআবের বাবা ডাক দিয়ে কয়, বাবা রে এই তো আমাদের ধর্ম সত্য, মুসলমানরা বলে মুসলমানদের ধর্ম সত্য। এইভাবে এক একজনে এক এক কথা বলতেছে। কিছুদিন পরে উনি দুনিয়ার জমিন থেকে বাবাটা চলে গেল। মুসআব বিন উমাইর চিন্তা করলো, তিনি চিন্তার মধ্যে পড়ে গেল, কি করা যায়, কাকে ভালোবাসবো বুঝতে পারি না। শুনলাম মক্কাতে একজন নবী আছে, যার আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ, যিনি কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। আব্দুল্লাহ এবং আমিনার মাধ্যমে যিনি দুনিয়াতে পদার্পণ করেছেন। কামা আরসালনা ফিকুম রাসূলা, যেই নবীর দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আমি এই আব্দুল্লাহর নামটা শুনলাম, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে আমি চলে যাব। যখন মুহাম্মদের নিকট চলে যাবেন, তিনি কেমন লোক ছিলেন রে বাবা? তিনি সাধারণ নয়, সাধারণ একজন লোক ছিলেন না। এইভাবে মুসআব বিন উমাইর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তিনি এমন একটা আতসাব বিন উমাইর, তিনি বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম মানুষ আমার চেহারার দিকে তাকায়া থাকতো। আর আজকে যেই পোশাকটা পরেছে কালকে এটা পরতো না, সকালে যেই ড্রেসটা ব্যবহার করেছে দুপুরে ব্যবহার করতো না, রাত্রে যেটা ব্যবহার করেছে সকাল বেলা এটা ব্যবহার করতো না। টাকা পয়সার অভাব ছিল না, কোনো দিক দিয়ে তার কমতি ছিল না। ও বন্ধুরা আমার, ও ছোট বারের বাবাজিরা, আমি আপনাদের থেকে জানতে চাই আমাদের সম্পদ দেওয়ার মালিক কি? আওয়াজে সবাই জবান দিয়ে বলতে হবে মালিক কি? এইভাবে মুসআব বিন উমাইর রাস্তা দিয়া যখন হাঁটা আরম্ভ করার পরে তিনি এইভাবে রাস্তা দিয়া যখন চলে যায়, মানুষরা মুসআবের দিকে তাকাইয়া থাকে, কোনো কিছুর অভাব নাই। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শোনার পর মুহাম্মদের কাছে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে আমার নবীজি মুসআবের চেহারার দিকে তাকাইলেন। মুসআবও আমার নবীর চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া ডাকে দিয়ে কয়, মুসআব ও
মুসাব রে, এই যে আইয়ামি জাহিলিয়ার ভিতরে এই সময়ে আমার কাছে কেউ আসে নাই। মুসাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, আপনার নিকট আমি মুসাব এসেছি গো নবী। এই জাহিলিয়া পরিবর্তন হয়ে নাই, আমি মুসাব এসেছি পরিবর্তন করব গো নবী। ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার নাম মোবারক অনেক শুনলাম। মুসাব বললেন, আমি তাকাইয়া দেখলাম, আমি নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকাই, আকাশের চাঁদের দিকে একবার তাকাই, নবীর চেহারার দিকে একবার তাকাই, চন্দ্রের দিকে একবার তাকাই, সূর্যের দিকে একবার তাকাই, নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। আমার নবী ডাক দিয়ে কো, মুসাব, ও মুসাব, কি তাকাইয়া দেখতেছো, কি তাকাইয়া দেখতেছো? মুসাব ডাক দিয়ে কো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, পৃথিবীতে এত সুন্দর মানুষ আর দেখি নাই গো নবী। আপনি যে নূরের নবী, সকল মানুষের ছায়া আছে, আপনি নবীজির ছায়া মুবারক দেখা যায় না। ও নবী, আপনি তো নূরুন আলা নূর মুবারক। আমার নবীজি ওই মুসাবের চেহারার দিকে তাকায়, তাকার পরে মুসাবা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে অনেক লোকের লগে চললাম, অনেক ভাবে চলাফেরা করেছি গো নবী। ও নবী, আপনার কাছে চাই, আপনি আমাকে কলমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সবাই জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুসাব যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে বাড়িতে যখন চলে আসলেন, আসার পরে মুসাবের মা ডাক দিয়া বলতেছে, বাবা রে, অন্য দিন খাওয়ার জন্য পাগল হয়ে যাও, ও মুসাব আজকে কি খানা খাবা না? এই মুসাব ডাক দিয়া কয়, মা গো, ও মা, খানা খাবো না, তুমি তো ইসলাম গ্রহণ করো নাই। ও মা, তুমি ইসলাম গ্রহণ করো নাই, আমি যার প্রেমে পাগল হইয়া কলমা পড়েছি গো মা। ও মা, আপনি তো একটু এখন আমার সঙ্গে যেতে হবে, আমি মুহাম্মদের দরবারের মধ্যে যাব। মা বলেন, কি বলো, কি পাগল হয়ে গিয়েছ? এইভাবে মা তাকে আঘাত করলেন। এই মুসাব জমিনে ঢুলে পড়ে যায়, ডাক দিয়ে কয়, মা, যতক্ষণ এই প্রাণ আছে, দেহ আছে, আমার নবীকে আমি ভুলতে পারি না। এই মুসাবের ঈমান আকীদা হলো, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আরো জোরে সবাই বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, কুল, হে নবী, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমারে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিবরে ভালোবাসতে হবে। যদি আমার হাবিবরে ভালোবাসা হয়ে যায়, আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। আর আমার হাবিবরে ভালোবাসলে আমি মাওলাই কারীম তোদের গুনাহ মাফ করে দিব। আমার নবীরে ভালোবাসলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। সকলের বিশ্বাস আছে কি আছে না?
সবাই আওয়াজে বলেন আসেনি? আমার নবীরে ভালোবাসলে, আমার নবীরে মারলে গুনাহ মাফ হয়ে যায়। বন্ধুরে আমার, ও বাবাজিরা, আমার নবীরে মারলে আমাদের গুনাহটা মাফ হয়ে যায়। শুধু এটাই নয়, আমার নবীকে যারা মেনেছে তারা জান্নাতি হয়েছে, আমার নবীরে যারা মানে নাই তারা বেঈমান, তারা জাহান্নামী হয়েছে। আপনারা কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলতেও ঠিক কিনা? আমার নবীরে যারা মেনেছে জান্নাতি হয়েছে, আমার নবীরে যারা মানে নাই তারা জাহান্নামী। ও বন্ধুরা, আমার নবীরে যারা দুনিয়াতে মেনেছে তারা সাধারণ, এইভাবে আমার নবী মানে নাই। আমার নবীরে যারা দুনিয়াতে গ্রহণ করেছে, শুধু এটাই নয়, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা খুলে দেখি, ইয়াকুব নবী দুইটা বিয়ে করলেন। দুইটা বিয়ে করার পরে একটা পরিবারের মধ্যে 10 জন সন্তান ছিল, আরেকটা পরিবারের মধ্যে 2 জন সন্তান ছিল। হ্যাঁ বন্ধুরা, বাবারা, আল্লাহর নবীদেরকে আমার আল্লাহ কেমন সম্মান দান করেছিলেন, 2 জনকে এইভাবে, আমার আল্লাহকে এইভাবে। শুধু এটাই নয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলাকে ডাক দিয়ে কয়, মালিক, ও মালিক। একটা পরিবারের 10 জন, এই 10 জন এমন কেন? আমার আল্লাহ বলেন এই 10 জন ভালো নয়, এই পরিবারের মধ্যে মাটা ভালো ছিল না। যেই পরিবারের মধ্যে 2 জন ছিল, এই 2 জনের মধ্যে 2টা সন্তান ভালো। এই এক পরিবারের মধ্যে 2 জন, একজনের নাম হলো ইউসুফ, যাকে ইউসুফ নবী বলি, এই ইউসুফ পয়গম্বর। আর একটা ছোট ভাই হলো বিলয়ামিন। 2টা ভাই একটা পরিবারের মধ্যে ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে মা দেখা গিয়েছে সন্তানরাই আদর করে, দোনো মা সবাই সন্তানরাই আদর করে। শুধু এটা নয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা সন্তানেরা ডাক দিয়ে কয়, 10 ভাই আইসা বলে, আব্বু, ও আব্বু, আমার ভাইকে নিয়ে আমরা খেলতে যাব, ঘুরতে যাব। কয় কি বলো ঘুরতে যাওয়া? তোমাদের মতিগতি ভালো নয়, আমার মনে হয় তোমরা একটা যে কোনো চিন্তা করে এসেছো। ছোট্ট ভাইটা ডাক দিয়া বড় ভাইয়ের সঙ্গে বলে, বাইরি, ও ভাই, 10 ভাই আমাদেরকে মিলে, আমাকে, আমি ইউসুফ তো সকলের ছোট, আমাকে নিয়ে কোথায় যাবা? কয় তোমাকে নিয়ে আমরা ঘুরতে যাব, তোমাকে নিয়ে আমরা অনেক কিছু দেখাইব। বাবা ডাক দিয়ে কয়ে, হে আমার সন্তানেরা, 10টা ভাই একভাবে লাইন ধরা দাঁড়াইছে। একজনে কয় আমি কোলে নিব, আমার পরে বড় ভাই কোলে নিবে, তারপরে ছোট ভাই কোলে নিবে, তারপরে ছোট ভাই কোলে নিবে। এক এক করে কোল পাল্টিয়ে এইভাবে ভাইকে এইভাবে আমরা নিয়ে ঘুরবো, জঙ্গলার মধ্যে নিয়ে যাব। এইভাবে যখন চিন্তা চেতনা করলেন, বাবা কয় বুঝতে পারলাম না। বাবা ডাক দিয়ে কয়, দাঁড়াও, মালিকের কাছে জিজ্ঞেস করে যাই। এইভাবে রুমের ভিতরে যায়া বাবা সিজদার মধ্যে পড়ে আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক, আমার মাওলা শুনে কি শোনে না? আওয়াজে বলেন সবাই, মালিক, ও আল্লাহ, বুঝতে পারতেছি না। কিছুক্ষণ পরে আরেক ভাই আইয়া কয়, আব্বু, এইভাবে আপনার ছোট ছেলে ইউসুফকে এইভাবে জঙ্গলার মধ্যে বাঘে খেয়ে ফেলেছে। আবার আল্লাহ যখন এইভাবে কত সুন্দরভাবে ইয়াকুব নবীরে জানাইয়ে দেয়, হে ইয়াকুব, তুমি কথাটা শুইনো না, না না না, তাকে বাঘে খাইতে পারে না, তারে বাঘে খাইতে পারে না। কারণ নবীদেরকে আমি সম্মান দিয়েছি, নবীদেরকে কিভাবে আমি দুনিয়ার জমিন থেকে নিব, এটা আমি মাওলার সিদ্ধান্ত। এইভাবে তারা চক্রান্তগুলি করতেছে। এই ভাইয়েরা সিদ্ধান্ত করে বাবার থেকে সন্তানকে বের করে। ইউসুফ নবী ছোট, ও ইউসুফ নবী রে দিয়া ভাইয়েরা মিলে যখন রওনা হইয়া যখন জঙ্গলার মধ্যে নিয়ে গেছে, এক ভাই আরেক ভাইরে কয়, এরে আব্বা দেখে না কি করা যায়, তাকে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিতে হবে। এইভাবে সিদ্ধান্ত করে যখন কেউ কয়ে তাকে জবাই করে বিদায় করে দিবে। বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা ডাক দিয়া কয়, না না না, এই কাজটা করা কিছুতেই সম্ভবপর হবে না, তাকে এইভাবে দুনিয়ার
জমিন থেকে বিদায় করে দেওয়া যাবে না। তাকে একটা কাজ করা যায়, প্রয়োজনে তারে কূপের মধ্যে ফালাইয়া দিব। কূপের মধ্যে যখন তাকে আমরা নিক্ষিপ্ত করে দিব তখন আর কেউ দেখতে পারবে না, এইভাবে কেউ দেখবে না। যখন তাকে এইভাবে কাপড় পরাইয়া প্যাকেট করে গলার মধ্যে রশি লাগাইয়া যখন এইভাবে যখন কূপের মধ্যে পালাইয়া দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তোমার তো 600 ডানা আমি মাওলা দিয়েছি, যাও না এইভাবে আমার একজন পয়গম্বরে কূপের মধ্যে পালাইয়া দেয়, একটা ডানা বিছাইয়া দাও, পাথরটা একটা নিচের মধ্যে একটা পাথর দিয়ে আসো, একেবারে নরম করে দিও, যাতে আমার নবী কষ্ট না পায়, যাতে জমিনের মধ্যে না লাগতে পারে। জবানে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। আমার মালিক নবীদেরকে কত সম্মান করত। ওই বাবারা এইভাবে যখন নবীকে এই জমিনের মধ্যে যখন কূপে পালার পরে কিছুক্ষণ পরে যখন এটার থেকে যখন তাকে পালাইয়া দিল, পালাইয়া দেওয়ার পরে সেখানের মধ্যে অবস্থান করলো, আমার আল্লাহকে যত্ন করেন, তাকে আদর করেন, তাকে তৈল মালিশ করেন, রুমের ভিতরে রেখে তাকে যত্ন করে করে যখন বড় করা আরম্ভ করলেন, তিনি দিন দিন বড় হইতেছেন। বড় হওয়ার পরে জুলাইখা বলেন, আমি যখন তাকাইয়া দেখতেছি, আমি যখন দেখতেছি সে বড় হইছে, তার মুছগুলি উঠতেছে, মাত্র দাড়ি তার মাত্রা উঠা আরম্ভ করেছে, তখন জুলাইখার মনের মধ্যে একটা শয়তানি আরম্ভ হয়ে গিয়েছে। ইরে, এতক্ষণ যারে লালন পালন করলাম, আদর করলাম, সোয়াগ করলাম, আমার ভিতরে আল্লাহ যৌবন দিল, এইভাবে তিনি শয়তানের একটা পাকে পড়ে যায়। পরে যাওয়ার পরে ইউসুফ রে ডাক দিয়ে কই, ইউসুফ, ও ইউসুফ, তুমি যত পারো আমাকে ভোগ করো, আমাকে তুমি ব্যবহার করো। ইউসুফ কয়, না না না, আপনাকে মার মতন আমি সম্মান করে ইজ্জত দিয়েছি, আপনি কি বলতেছেন? আপনার মধ্যে শয়তান নাজিল হয়ে গিয়েছে। এই বলে তিনি কি করলেন, হঠাৎ করে এইভাবে জুলাইখা, তিনি 10টা দরজা ছিল, 10টা রুমের মধ্যে 10টা দরজা ছিল, এই 10টা তালা ছিল, এই চতুর্দিকে তালাগুলো বন্ধ করে দিলেন, কেসি গেটটা বন্ধ করে দিলেন, যাতে উনি ভিতরে প্রবেশ না করতে পারে, ইজিদের ভিতর থেকে বের হইয়া কোথাও না যাইতে পারে। জুলাইখার মনের মধ্যে যখন একটা শয়তানি আরম্ভ হয়ে গেল, এইভাবে ইউসুফ পয়গম্বর বিসমিল্লাহ বলে আমার মাওলাকে ডাক দিয়ে কয়, মালিক, ও মালিক, আমার মনের মধ্যে এমন হারামি নাই, কোনো কিছুই নাই, যাকে মা বলেছি, যাকে সম্মান দিয়েছি, সে যাতে আমার ইজ্জতের উপরে হামলা করার চেষ্টা করতেছে। বিসমিল্লাহ বলে তালার মধ্যে আঘাত দেওয়ার সাথে সাথে টপ টপ করে 10টা তালা খুলে যায়। জবানে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। এই তালাগুলি খুলে যায়। তিনি এখান থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে চলে আসে, আস্তে আস্তে যখন রাস্তার মধ্যে যখন চলে আসলো, হঠাৎ করে এইভাবে তিনি কি করলেন, তিনি বলেন আর তো কোনো উপায় নাই। জুলাইখা পিছন দিক দিয়া যাইয়া জামাটা ধইরা টান দিয়া ছিঁড়া ফেললো। জুলাইখা এই রাজদরবারে যাইয়া নালিশ করা আরম্ভ করলেন, যাইয়া রাজদরবারে যাইয়া বিচার দিলেন, এই তাকাইয়া দেখো, যাকে ছোটকালে না মানুষ করলাম, যাকে ছোটকালে আমি তাকে বড় করলাম, যাকে আমি স্নেহ দিলাম, যাকে ভালোবাসা দিলাম, যার প্রতি আমার মহব্বত ছিল, যার প্রতি ইয়াকিন ছিল, ছোট থেকে যারে বড় করলাম, আজকে সে আমার ইজ্জতের উপরে হামলা দিল। এইভাবে দরবারে বিচার দেওয়ার পরে সকল বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো ইউসুফের বিচার করা হবে। খোলা মাঠের মধ্যে বিচারের আয়োজন করলো। এইভাবে অসংখ্য হাজার হাজার লোক, আরে একজন ইউসুফের নামে এত বড় মিথ্যা অপবাদ দিল, কি ইউসুফ দোষী না জুলাইখা দোষী বোঝা যায় না। এইভাবে হাজার হাজার লোক যখন এই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেল, এইভাবে ইউসুফ পয়গম্বর মাথাটা নিচুর দিকে তাকাইয়া এইভাবে চোখের দিয়া পানিগুলো বিসর্জন হচ্ছে আর কান্না করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইউসুফ, ও ইউসুফ রে, কান্না করিস না, আপনাদেরকে আমি সম্মান দান করলাম, কিছুই হবে না, কিছুই হবে না। সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া যাবে নি? এই বাবার বালা কি করলেন?
সকল লোকেরা বিচার করবে কার বিচারে কি হয়। এইভাবে জুলাইখা ডাক দিয়ে কয়ে, দেখেন যাকে আমি বড় করলাম, যাকে আদরে দিলাম, যাকে স্নেহ দিলাম, মায়া দিলাম, মোহব্বত দিলাম, ভালোবাসা দিলাম, এত বড় করলাম, আমি তার মা, সে আমার সন্তান, আজকে আমার উপরে সে যৌনত্ব উপভোগ করার জন্য চেষ্টা করলো। কয় কি প্রমাণ রয়েছে? কয় তাকাইয়া দেখেন, এই তার এইভাবে আমি তার পাঞ্জাবিটা কেটে দিয়েছি। এইভাবে বলার পরে যখন দরবারের মধ্যে 2.5 মাসের একটা বাচ্চা, মাত্র বেশিহীন নয়, 2.5 মাসের একটা বাচ্চা ডাক দিয়ে কয়, হ্যাঁ বিচারকেরা আপনারা বিচার করেন। আমি বলি দেখেন আগে দোষীকে, যদি সামনে চিরা থাকে তাহলে ইউসুফ পয়গম্বর দোষী, আর যদি পিছনের চিরা হয় তাহলে এইভাবে জুলাইখা দোষী, কারণ পিছন দিক দিয়ে তাকে টান দিয়ে আঘাত করে ছিঁড়ে ফেলেছে। তাকাইয়া দেখতেছে পিছনে চিরা। ডাক দিয়ে অনেকে মনে মনে কয়, না না না, ইউসুফ পয়গম্বর দোষী হতে পারে না, দোষী হয়েছে হযরতে জুলাইখা, তারপরও মুখটা খুলতে পারতেছে না। এইভাবে বিচারক লজ্জায় মুখ খোলে না, কারণ জুলাইখার ক্ষমতা বেশি, ইউসুফের পক্ষে লোক নাই। ওই দিক দিয়া 10 ভাই মিলে কূপের মধ্যে পালায়। দেখা গিয়েছে বিচারক এখন একটা সিদ্ধান্ত করলো কি করা যায়। ইউসুফ রে জেলখানার মধ্যে দিয়ে দাও। ইউসুফ যখন জেলখানার মধ্যে চলে গেলেন, চলে যাওয়ার পর অনেক লম্বা কাহিনী, সেখানে জেলখানার মধ্যে চলে গেলেন। শুধু এটাই নয়, তাকে সেখান থেকে তিনি বের হয়ে আসলেন। তাকে সেখানের মধ্যে এই মিশরে তাকে একজন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। অর্থ মন্ত্রণালয়ের জন্য দায়িত্ব দেওয়া হলো, মন্ত্রী বানাইলো। যার এলাকার কোনো খাবার নাই, মানুষ মিসকিন অসহায় ব্যক্তিরা সেখানের মধ্যে যাবে, আর ইউসুফ পয়গম্বর খাদ্য দিয়া মানুষদেরকে বিদায় করবে। এইভাবে যখন সিদ্ধান্তটা হয়ে গেল, ইউসুফ পয়গম্বর এইভাবে তিনি একটা চেহারার মধ্যে বসে মানুষদেরকে খাদ্য বিতরণ করতেছেন, মানুষদেরকে খানা খাওয়াইতেছেন, দিতেছেন। এইভাবে দেখা গিয়েছে হাজার হাজার মানুষ খাবারের জন্য লাইন ধরল। যেই 10 ভাই ইউসুফ পয়গম্বর রে এই কূপের মধ্যে পালাইয়া দেয়, দেশের মধ্যে একটা প্রবাহ আরম্ভ হয়ে গেল। দরিদ্র আর মানুষের খাবার নাই, মানুষ খানা পায় না, খানা পায় না, কষ্টের মধ্যে বিসর্জন দিচ্ছে, খাবার নাই। ইয়াকুব নবী সন্তানের জন্য কান্না করতে করতে এইভাবে তার গালটা ছোট হয়ে গেছে। এই গালের গোস্তটা পড়তে পড়তে শুধু এটাই নয়, হাড্ডি বর্ণ সমস্ত বডিটা হয়ে গেছে। একবার একই কথা, আমার ইউসুফ কোথায়, আমার ইউসুফ রে কে কোথায় নিয়ে গেল মালিক? আমার বিশ্বাস আমার ইউসুফ জীবিত আছে, যেখানে রাখো আমার ইউসুফকে তুমি হেফাজত করো। এই 10 ভাই মিলা বা আব্বুরে ডাক দিয়ে কয়, আব্বু বাড়িতে খাবার নাই, কই কি খাবো? কয়ে যাও ওই মিশরে যাও, সেখানে অর্থ মন্ত্রণালয়ের কাছে যাও, সেখানে যাওয়ার পরে তুমি রিজিকের পায়সালা হয়ে যাবে, সেখানের মধ্যে খাবার দেয়। কিন্তু ইয়াকুব নবী তো বুঝতে পারে না এখানে ইউসুফ নবী আছে, এখানের মধ্যে জানে অর্থ মন্ত্রণালয় আছে। আসার পরে তাকাইয়া দেখেন ইউসুফ পয়গম্বর, তাকাইয়া দেখেন আমি দেখলাম হাজার হাজার লোক লাইন ধরেছে। এইটার ভিতরে 10 ভাই আমার দেখা যায়, সবাই জোরে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর বলেন আমি তাকাইয়া দেখি আমার 10 ভাই ওই জায়গার মধ্যে 10টা ভাই যখন দেখা যাইতেছে, আমি তখন তাকাইয়া দেখলাম ওই 10 ভাইয়ের দিকে আমার চেহারাটা চলে গেল। একের পর এক যখন আসতেছে আমি খাবার দেই, যে খাবার দিতে দিতে আমার কর্মচারী ডাক দিয়ে বলল, কর্মচারী রে, এই যে 10 জন লোক দেখা যায়, তাদেরকে দেখার পরে আমার কেন চেনা চানা মনে হয়, তারা তো আব্বুর থেকে আমার আলাদা করলো, আব্বুর থেকে আমারে তারা পৃথক করলো, আব্বুর থেকে আমারে তো তারা বিদায় করে সুমা দিল, আব্বুর সামনে আমারে সুমা দেয়, আব্বুর থেকে বাইর হওয়ার পরে আমারে ধাপ্পড় মারে, আমারে তো কষ্ট দিয়ে আমারে কূপের মধ্যে ফালাইয়া দেয়, আজকে খানার জন্য আমার কাছে এসেছে। সবাই জোরে একবার কন্যা সুবহানাল্লাহ। এই ভাইয়েরা আমার জ্ঞানী হয়েছে, চিনতে পারছে। আরে ওই ভাইয়েরা ভাইয়ের চিনে না, একজন 2 দিনের ব্যবধান নয়, একদিন নয় 2 দিন নয়, 42 বছর পরে ভাইয়ের সাথে দেখা। জোরে কোন আল্লাহু আকবার। এই 42 বছর পরে দেখা,
আর চিনতে পারে না। সকলে খাবার দেওয়ার পরে কয় 10 জনের রুমের ভিতরে ঢুকাও। ইউসুফ পয়গম্বর বলেন 10 জনের রুমের ভিতরে ঢুকাও। ভিতরের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখলেন। এখনো তাদের পরিচয় হয় নাই। কয় আমাদেরকে খাবার দেন। কয় খাবার দিব, তোমাদের সাথে আমার একটু কথা আছে। এই 10 জনের ভিতরে ডাক দিয়া বলতেছেন যে আপনারা 10 জন কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় কি, আপনারা কারা? কয় আমরা এসেছি, আমার বাবার নাম হলো ইয়াকুব নবী, আমি এসেছি। কয় আপনার তো একটা ছোট ভাই আছে, আমি তো নাম জানি। কয় নাম কি? কয় তার নাম ছিল ইউসুফ, তারে বাগে খেয়ে ফেলছে। একবার নাউজুবিল্লাহ পড়া যাবে না? আরো জোরে আওয়াজে কন্যা নাউজুবিল্লাহ। কয় তারে বাগে খেয়ে ফেলেছে। কয় না না না, আপনি তো সঠিক বলেছেন। আসলে কি তারে কি বাগে খেয়ে ফেলেছে? কয় তারে বাগে খেয়ে ফেলেছে। কয় যদি বাগে খেয়ে ফেলে ভালো কথা, তার তো আরো একটা ভাই আছে, তার নাম কি? কয় বিলয়ামিন। কয় আপনারা যান, আপনারা যাইয়া বিলয়ামিনের সাথে তাকে একটু দেখা করেন, ওই ইয়ামিনকে আমার নিকট একটু নিয়ে আসেন। যখন বলা মাত্র বিলয়ামিনের কাছে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই বাইটারও নিয়ে আসলেন। আসার পরে তাদেরকে এক রুমের মধ্যে দিলেন। ওনারা এক রুমের মধ্যে থাইকা বাইয়ের সাথে কথা কয়, ডাক দিয়ে কয় ভাই রে, ও ভাই, আজকে তো 42টি বছর পার হয়ে গেল। আজকে 42টি বছর পরে তোর সাথে আবার দেখা হয়ে গেল। আমি হইলাম ইউসুফ পয়গম্বর, তুই হইল বিলয়ামিন। ভাই রে, ওই 10 ভাইয়ের কাছে আর পরিচয়টা দিব না। ও ভাই, বলিস না আমার আব্বু কেমন আছে, আমার আব্বুর শরীরটা কেমন? কয় ভাই রে, আমার আব্বুর কথা বলিস না, না না না, আমার আব্বু তোর জন্য কান্না করে, আর করতে করতে এই আব্বুর সমস্ত দেহটা পচে গিয়েছে। চোখ থেকে পানি বের হয়ে গালগুলির গোশত খসে খসে হাড্ডি বর্ণ দেখা যায়। আমার আব্বু খুব কষ্টের মধ্যে আছে। বাইরে ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে কয়, বাইরে আমার আব্বুর নিকট আমি চলে যাব। এইভাবে আব্বুর নিকট যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বাই বাই খুঁজে পায়। ইব্রাহিম নবী যখন সন্তান খুঁজে পায়, দাঁড়াইয়া মাওলার দরবারে 3 রাকাত নামাজ আদায় করেছে। কিভাবে মাগরিবের 3 রাকাত নামাজ আমরা পেয়েছি, কিভাবে মাগরিবের 3 রাকাত নামাজ পাইলাম? ইউসুফ নবীরে খুঁজে পেয়ে এই ইব্রাহিম শুধু এটাই নয়, ইয়াকুব পয়গম্বর এই দাঁড়াইয়া মাওলার দরবারে 3 রাকাত নামাজ আদায় করেছেন। এটা হলো মাগরিবের নামাজ। বলেন আল্লাহু আকবার। এই আজকে আমার আল্লাহ এই ইয়াকুব নবীর এটার দিকে তাকাইয়া এই মাগরিবের নামাজটা ফরজ করে দিয়েছেন। যেই ব্যক্তি এইভাবে ইব্রাহিম পয়গম্বরের মতন, শুধু এটাই নয়, ইয়াকুব নবীর সওয়াব পাওয়া যাবে, শুধু এটাই নয়। হ্যাঁ বন্ধুরা, বাবারা, এইভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে আমার মাওলাই কারীম এইভাবে সম্মান দিয়ে নামাজটা আমাদের উপরে ফরজ ঘোষণা দিলেন। শুধু এটাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার দরবারে আসলেন। শুধু এটাই নয়, কিভাবে আমরা ফজরের নামাজ 2 রাকাত পাইলাম। অনেকে চিন্তা করে যোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, এইভাবে কিভাবে মাগরিবের নামাজ 7 রাকাত, কিভাবে আমরা পাইলাম? ফরজ নামাজটা কিভাবে পাইলাম? কোন নবীর মাধ্যমে এসেছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ, রব্বানা, হে প্রভু, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মালিক, আমি আদম নাম মোবারক আমি দেখলাম, একদিকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদম 350 বছর কাঁদিছি, আমার দোয়া কবুল হয় না, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মাফ করে দাও। আদম নবী এই আল্লাহর দরবারে মুহাম্মদের উসিলায় মাফ চাওয়ার পরে আমার আল্লাহ আদম নবীরে মাফ করে দিলেন। যাও যাও যাও, হে আদম, তোমারে আমি ক্ষমা করে দিলাম। এইভাবে আদম নবী শুকরিয়া তান 2 রাকাত ফজরের নামাজ আদায় করলেন। সবাই জোরে একবার কন্না সুবহানাল্লাহ, আরো জোরে সবাই আওয়াজে কন্না সুবহানাল্লাহ। এইভাবে তিনি 2 রাকাত
নামাজ আদায় করলেন ফজরের। শুধু এটাই নয়, যোহরের নামাজ ফরজ 4 রাকাত কিভাবে পাইলাম? শুধু এটাই নয়, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মাওলার দরবারে কতবার ক্ষমা চাইলেন। শুধু এটাই নয়, ইব্রাহিম নবীরে যখন আগুনের মধ্যে পালাইয়া দেয়, ইব্রাহিম নবীর বাবা ছিল আজর। ওই আজর তিনি কি করলেন? সরক গাছের মধ্যে পেঁচাইয়া যখন সন্তানরে যখন রশি ধইরা টানতেছে, পয়রা যায়। এইভাবে জিব্রাইল আমিন আইসা হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, জিব্রাইল আইসা বলে, হে ইব্রাহিম, ও ইব্রাহিম গো, আপনারে তো আগুনের মধ্যে পালায়, আপনি মাওলাকে ডাক দিয়ে বলেন না আপনারে ক্ষমা করে দেওয়ার জন্য। তিনি বলেন না, যেই মালিক আমি ইব্রাহিম রে আগুনের মধ্যে পালাইবে, যেই মালিক যদি খুশি হয়, আমি খুশি, আল্লাহর যেটা ইচ্ছে এটা করবে, কেন আমি এইভাবে চাইবো? ইব্রাহিম নবী দেখতেছেন, শুধু এটাই নয়, নমরুদের ছাদের উপর থেকে হাত তালি দিতেছে। দেখো দেখো, ইব্রাহিম নবী আগুনের মধ্যে জ্বলা গেছে, ফুইরা গেছে। শুধু এটাই নয়, এইভাবে মহিলাদেরকে দিয়ে এক সাইডে ন্যাংটা কইরা নাচাইতেছেন। একজন নবীরে সম্মান দিয়েছেন, কিন্তু দেখা গিয়েছে নবী আগুনের মধ্যে পালায়, বাপে মিলে ওই সন্তানদের কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সেই ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন যায়, যাওয়ার পরও আমার আল্লাহর কাছে ক্ষমা চায় না, আমারে আগুন থেকে আপনি বাঁচান। ইব্রাহিম নবীর ঈমান হলো, আকীদা হলো, আমার আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে, আমারে দুনিয়াতে সম্মান দিয়েছে। যদি আল্লাহর দয়া হয়, যদি আল্লাহর মায়া হয়, যদি আল্লাহর করুণা হয়, আমি ইব্রাহিম খলিলুল্লাহর এই আগুন থেকে বাঁচাইতে পারে। আমি আপনাদের থেকে জানতে চাই, এই আগুন থেকে ইব্রাহিম নবীর আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? ইব্রাহিম নবী ওইভাবে আমার আল্লাহর কাছে কিছু চায় নাই। এইভাবে যখন দেখছে আগুন লাগাইয়া দিছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ইব্রাহিম নবী আগুনের ভিতরে বিসমিল্লাহ বলে যখন চলে গেলেন, প্রবেশ করলেন, সবাই হাতের মধ্যে তালি দেয়। দেখো দেখো, ইব্রাহিম নবী তো জ্বলে চাই হয়ে গিয়েছে। আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল রে, যাও না, ওই কোরআনের আয়াতটা আমি তো সাথে সাথে নাজির করলাম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার মালিক দেখে বলেন, হে আগুন, ও আগুন, যাও যাও, তুমি আগুনটা ফুলের বাগান হয়ে যাও, এমন ভাবে আরাম হয়ে যাও, আমার ইব্রাহিম যাতে কষ্ট না পাইতে পারে, আমার ইব্রাহিম যাতে এয়ার কন্ডিশনের ভিতরে থাকতে পারে। এইভাবে আমার মাওলার ঘোষণার কারণে, এইভাবে শুধু এটাই নয়, ইব্রাহিম নবী যখন দেখলেন বের হয়ে আসলেন, তার একটা পশমও ফোরা যায় নাই। ইব্রাহিম নবী দাঁড়াইয়া আমার মাওলার দরবারে 4 রাকাত নামাজ আদায় করলেন। এই জন্য জোহরের ফরজ 4 রাকাত আদায় করতেছে। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার? আরো জোরে সবাই বলেন আল্লাহু আকবার। শুধু এটাই নয়, এইভাবে নামাজগুলি এসেছে। শুধু এটাই নয়, মুসা কালিমুল্লাহ যখন ফেরাউন যখন তাকে মারার জন্য আঘাত যখন শুরু হয়ে গেল, কত কষ্ট দিয়েছে। ফেরাউনের যখন পাতলা পায়খানা আরম্ভ হয়ে গিয়েছে, কষ্ট আর সহ্য হয় না, বারবার পাতলা পায়খানা হইতেছে, কষ্ট, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এইভাবে দেখা গিয়েছে যখন এইভাবে, শুধু এটাই নয়, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে ডাক দিয়ে মালিক, আমার আপনি বলেন এই পৃথিবীতে আমার থেকে চতুর, আমার থেকে চালাক আর কেউ আছে কিনা? বিভিন্নভাবে প্রশ্ন করা আরম্ভ করলেন। যখন কিছু জানার চেষ্টা করলেন, রব্বি আরনি, হে প্রভু দেখা দাও, লান্তারানি, হ্যাঁ মুসা
দেখতে পাবা না। এইভাবে যখন বিভিন্নভাবে আল্লাহর সাথে মুসা কালিমুল্লাহ কথাগুলি যখন আরম্ভ হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা যদি কিছু জানতে চাও ফেরাউনের নিকট তুমি চলে যাও। ফেরাউনের নিকট যাওয়ার পরে দেখতেছেন ফেরাউন নিজে খোদা দাবি করে। আমরা আপনাদের থেকে সকল থেকে জানতে চাই আমাদের মালিক কয়জন? আরো জোরে কোন কয়জন? ফেরাউনের নিকট যাওয়ার পরে সে খোদা দাবি করে, এই আমার প্রভু আমার আল্লাহ, এইভাবে স্বীকার করে। যখন তার পাতলা পায়খানাটা আরম্ভ হয়ে গেছে, এইভাবে সে কষ্টের মধ্যে আছে। যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর সাথে দাঁড়ানো, তাকাইয়া দেখে, কয় আপনি দে আপনার প্রভুকে। কয় আমি তো প্রভু, আর কোনো খোদা নাই, আমি তো আল্লাহ, আমারে সবাই খোদা মানে। কয় আপনারে খোদা মানে? আপনি ভিতরে যখন সে বাথরুমে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তার উজির প্রজা অনেকগুলি ভক্ত ছিল, বাথরুমের মধ্যে পিছলাইয়া পড়ে আর আসতে পারে না। এইভাবে সেখানের মধ্যে জোরে চিৎকার দিয়ে ডাক দিয়ে গয়, আমার ভক্তরা কই রে, আমি তো ভিতর থেকে প্রবেশ করতে পারতেছি না, এ তোরা কোথায় রে, আসস না আসস না আসস না। ডাক দিয়ে কয়, ওই ভক্তরা কয় আপনি কিসের খোদা হলেন? আপনি বাথরুমে পড়েন, আপনার এত দুর্ব্যবহার, আপনার প্রতি আমাদের ভক্তি নাই, কষ্ট। এভাবে যখন মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ কি দেখতেছি, এটা তো কার কাছে কি শিখার কিছুই নাই। আমার আল্লাহ বলেন, মুসা এইভাবে তাকে দৌড়ের মধ্যে রাখতে হবে। এইভাবে ফেরাউন দৌড়াদৌড়ি আরম্ভ করলেন, মুসা নবী দৌড় দিলেন। এইভাবে দুজন দৌড়াদৌড়ি আরম্ভ করে যখন যখন নদীটা পার হওয়ার জন্য সাগরের পাড়ে যখন চলে আসলেন, যখন কিভাবে আমার আল্লাহ ফেরাউনরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন, বিদায় করে কিভাবে দিবেন, যখন সাগরের পাড়ের মধ্যে এসেছে, আমার আল্লাহ মুসা নবীর জন্য সাগরের রাস্তা, সাগরের পথটাকে 12টা রাস্তা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 12টা রাস্তা করে দেওয়ার পরে যখন চলে যায়, অনেক লম্বা কাহিনী, চলে যাওয়ার পরে সেখানের মধ্যে ফেরাউন চলে যায়। মুসা কালিমুল্লাহ আগে যায়, মুসা নবী যখন রাস্তাটা পাড়ি দিয়ে এসে ফেললো, ফেরাউন শুধু এটা নয়, মাঝখানে যাইয়া ডুবাইয়া যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার মুসা কালিমুল্লাহ শুকরিয়া তান তিনি এইভাবে আসরের নামাজের 4 রাকাত নামাজ আদায় করে দিল। আমার মাওলা তিনি বলেন, মুসা নবীর সমান সওয়াব দেওয়া হবে, আদম নবীর সমান সওয়াব দেওয়া হবে, ইব্রাহিম নবীর সমান সওয়াব দেওয়া হবে, ইয়াকুব নবীর সমান সওয়াব দেওয়া হবে। এইভাবে আমার আল্লাহ নবীদের মাধ্যমে ফরজ নামাজটা আমাদের উপরে কবুল করেছেন। জবানে একবার সবাই বলা যাবে নি আল্লাহু আকবার। এই জন্য নবীরা নামাজ নিয়ে এসেছেন। ও বন্ধুরা, আপনারা দেখেছেন আমি একটা কিচ্ছা যাই নাই, গজলে যাই নাই, কিছুই বলি নাই। আমি নামাজের কথাটা বুঝার জন্য নবীর মর্যাদা দিয়ে কথাটা বলতে চাচ্ছি। এই জন্য আমরা সকলে নামাজ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে, সবাই নীরব হয়ে গেছে। ভুলে যেতে চাইলে ভোলা যায় মদিনার স্মৃতিগুলি, ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, বলো না প্রিয় নবী। হায় আমার জান মদিনা, জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা, আমার আল্লাহ এভাবে নবীদেরকে সম্মান দান করলেন। আমার আল্লাহ তিনি বলেন, বন্ধু ও বন্ধু গো, আপনার প্রেমে পড়ে, আপনার মোহাব্বতে পড়ে আমি তো আপনাকে এত সম্মান দান করলাম। আমি আপনাদের থেকে জানতে চাই, আমার নবীর সম্মান দান করেছেন কি? হাত তুলে বলতে হবে, নবীর সম্মান দান করেছেন কে? নবীরে আল্লাহ সম্মান দিলেন। হ্যাঁ বন্ধুরা,
নবীকে সম্মান আমার আল্লাহ কেমন ভাবে দান করলেন। যেই নবী দুনিয়াতে এসেছেন শুধু এটা নয়, এইভাবে আমরা নবীদের মাধ্যমে নামাজটা পেয়েছি, নবীদের মাধ্যমে আমরা সম্মান পেয়েছি, নবীদের মাধ্যমে আমরা ইজ্জত পেয়েছি। ও বন্ধুরা, বাবারা, আমার নবী তিনি বলেন আমি নবীকে তোমরা ইজ্জত করো, আমি নবীর সম্মান করো। এটা আমি বলি না, এটা আমার ঈমানের বিষয়। আমার নবীরে মহব্বত করব, আমার নবীরে ভালোবাসবো। যেইভাবে সাহাবায়ে কেরাম আমার নবীর ইজ্জত করেছেন, যেইভাবে সাহাবায়ে কেরাম আমার নবীকে সম্মান করেছেন, একদিন এই পৃথিবীতে আমরা সকলে থাকবো না, আমরা কবরের যাত্রী হয়ে যাব, কবরের প্যাসেঞ্জার। এটার থেকে